সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রোজ শনিবার অবস্থান করছি পাবনা জেলা ভাঙড়া উপজেলা শরৎনগর যে পশুহাট আছে, সেই পশুহাটে আজিবার ভাইয়ের কাছে দর্শক আপনারা প্রতি সপ্তাহে আজিবার ভাইয়ের বেশ কিছু সুন্দর সুন্দর গাভীর কালেকশন দিয়ে থাকেন। তো এখানে মূলত বাচ্চা ছাড়া যে গাভীগুলো আছে সেই গাভীগুলো এবং প্রেগনেন্ট গাভীগুলো। তো দর্শক চলুন আমরা কথা বলি আজিবার ভাইয়ের সঙ্গে এবং তিনি এই সপ্তাহে কী কী জাতের গাভী সংগ্রহ করছে এবং এগুলোর দুধ কেমন সেগুলো জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে তো চলে আসলাম শনিবার হাটে ভাই। তো এই সপ্তাহে কটা গাভী নিয়ে আসছেন? 8-10টা গাভী নিয়ে আসছেন। এগুলো কি সব বাচ্চা ছাড়া নাকি হচ্ছে প্রেগনেন্ট আছে? বাচ্চা আলাও কি আছে এখানে? বাচ্চা নাই, বাচ্চা আলাদা নাই। যদি কোনো দর্শক ভাই বাচ্চা আলাদা নিতে চায় তাহলে কি দিতে পারবে? মানে বাসাতে সবসময় তো গাভী থাকে। আচ্ছা, তো চলেন এক এক করে গাভীগুলো আমার দর্শক ভাইদের দেখাই। আমরা যে 1 নম্বরের গাভী দেখতে পাচ্ছিলাম, অনেক বড় সড়ো একটি গাভী। এটা কি জাতের গাভী? ভাই এটা হলস্টাইন ফ্রিজিয়ান গাভী। গাভীটা তো অনেক উঁচা লম্বা একটি গাভী দেখতে পাচ্ছিলাম ভাই। এটা দাঁতে 4টা। এটা বাচ্চা দিনে প্রেগনেন্ট আছে। এটা হচ্ছে আপনার রানিং দুধ। এটা রানিং দুধ। আচ্ছা, তো এটা কয় নম্বর বিয়ানের গাভী এটা ভাই? ভাই এটা প্রথম বিয়ানের গাভী। যত এটা দুধ যদি কোনো দর্শক হয় না, কত দুধ গ্যারান্টি? 10টা দোয়াই দেবো দুবেলায়। আর 2 বেলাতে 10টা দেখা যেতে পারবে। আচ্ছা ভাই, 1 নম্বরের গাভীর দাম দিচ্ছিলেন কত? এটার দাম ছিল 1,35,000 টাকা। এরপর দরদাম করে নিয়ে যেতে পারবে। আচ্ছা ভাই, তারপর আমরা 2 নম্বর এটি অনেক সুন্দর গাভী দেখতে পাচ্ছি। এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা দাঁতে কয়টা আছে? এটা দাঁতে 6টা ভাই। এটা দাঁতে 6টা। রানিং দুধ। কয় নম্বর বিয়ানের গাভী এটা? এটা দ্বিতীয় বিয়ানের গাভী। রানিং কত দুধ পাচ্ছেন এটা? 10টা পাচ্ছে ভাই। এটা রানিং 10টা দুধ পাচ্ছে। আচ্ছা, তো এই গাড়িতে যদি কোনো দর্শক হয় নাই, দাম রাখবেন কত? 1,25,000 রাখছেন। আচ্ছা, তো ভাই এরপর আমরা 3 নম্বর এটি গাড়ি দেখতে পাচ্ছিলাম। এটা কি হতে পারে? এটা অস্ট্রেলিয়ার সঙ্গে জার্সির মিক্সড আছে। এটার তলা তো অনেক বড় তলা দেখতে পাচ্ছি। আচ্ছা, রানিং দুধ। দুধ কতটুকু পাচ্ছেন? এটা রানিং 12টা দুধ আছে। এটা কি বাচ্চা নাকি এটা বাচ্চা ছাড়া? এটা বাচ্চা ছাড়া রানিং দুধ। এটা দাঁতে কয়টা? দাঁতে 4টা। কয় নম্বর বিয়ানের গাভী? এটা প্রথম বিয়ানের গাভী। 4টাতে প্রথম বাচ্চা দিছে। আচ্ছা, তো এটা যদি কোনো দর্শক ভাই নাই, কত রাখবেন এটা? এটার দাম চাও 1,25,000 টাকা। দর্শক ভাইরা আসলে এরপরে কথা বলে নিতে পারবে। আচ্ছা, তো ভাই 4 নম্বর এটি গাভী দেখতে পাচ্ছিলাম। মাশাআল্লাহ, এটা জার্সি গাভী। এটা অরিজিনাল জার্সি। আচ্ছা, জার্সি অনেকে কোরিয়ান জার্সি বলে। এটা কি কোরিয়ান জার্সি নাকি? আচ্ছা আচ্ছা, তো এটা দাঁত কয়টা আছে? এটা দাঁতে 6টা। এখন 2টা দাঁত ভাঙা আছে। এটা রানিং দুধ পাচ্ছে। কত দুধ পাচ্ছে? এটা দুধ পাচ্ছে 10। এটা রানিং 10টা দুধ পাচ্ছে। উড়ান পালন সব ক্লিয়ার না হলে সে বাইরে লাগবে না দর্শকের। গাভীটা তো অনেক সাদনা গাভী আছে। তো এই গাভীটা যদি কোন দর্শক হয় না, এটার দাম কত পড়বে? এটার দাম চাও 1,25,000 টাকা। আচ্ছা, তো তারপরে আমরা 5 নম্বর একটা গাভী দেখতে পাচ্ছিলাম। এটা দাঁতে 2টা। এটা কি জাতের গাভী? এটাও অস্ট্রেলিয়ার সাথে জার্সি মিক্স আছে। এটা অস্ট্রেলিয়ার সঙ্গে জার্সির মিক্স আছে। আচ্ছা, তো এটার দাঁতে কয়টা? এটা দাঁতে 2টা। এটা দাঁতে 2টা। তো এটার কত দুধ পাচ্ছেন আপনার? এটা দুধ আছে রানিং 10। এটা রানিং 10টা দুধ আছে। দর্শক বানলে দেখাতে পারবেন একদম তো? দমন করে দেবো। আমার হাটে ধরলে হাটেও এখন দোয়ান করে মানে হাতে দোকান কোন অবস্থা আছে। যাতে যদি কোন দর্শক ভাই গাভীটা নেই, এটার দাম পড়বে কত? এটা 1,25,000। এটার দাম পড়বে 1,25,000 টাকা। এটা থেকে দরদামের সুযোগ নাকি ফিক্সড? আছে। এটাতে দরদামের সুযোগ আছে। যত ভাই এটা 60 করে দেন। 6 নম্বরে এটা গাভী দেখতে পাচ্ছিলাম। মাশাআল্লাহ ভাই, এটা জার্সি গাভী। গাভীটা তো অনেক বড় গাভী ভাই। ডবল বডি। এটা ডবল বডির গাভী। এটা দাঁতে কয়টা আছে? এটা দাঁতে 4টা। এটা দাঁতে 4টা আছে। তো এটা কয় নম্বর বিয়ানের গাভী? তাহলে দ্বিতীয় বাচ্চা হবে। আচ্ছা, আমার দ্বিতীয় বাচ্চা দিবে। এটা আমার প্রেগনেন্ট আছে। 9 মাসের প্রেগনেন্ট। এখন তো এখন দুধ নাই। না। আচ্ছা, তো আপনি দ্বিতীয় এটা দুধ আশা করছেন কতটুকু আপনি? এটা ধরে দুধ 15-16 থাকতে পারে। মানে এটা কোন দর্শক বানালে দুধ 15-16 লিটার আমারে গিয়েছে আর কি দহন করতে পারবে যদি বাচ্চা দেওয়ার পরে। এটা উড়ান সব 4টা মান 4 জায়গায়। অনেকে বলে যে আলাগায়ের নাকি সমস্যা থাকে। না, কোনো সমস্যা হলে লেয়া লাগবে না। দর্শক বলে, অনেকে বলে উড়ান সমস্যা থাকে, সমস্যা থাকে। কোনো সমস্যা এটা তো কোনো সমস্যা নাই। না। এটা সব গ্যারান্টি থাকবে একেবারে। নিয়ে যাওয়ার পরে সমস্যা হলে কোনো এক্সচেঞ্জের ব্যবস্থা আছে। এটা ধরেন কথা বলতে হবে। আপনার ভালো মন্দ তো জিনিস আছে। এখন আমার কাছে একটা অসুখ বিসুখ আমারও হতে পারে, এরও হতে পারে। সে দায়িত্ব আর আমরা হবো না, কেউই হবে না।
ঠিক আছে। তো সেক্ষেত্রে অবশ্যই দেখে নেওয়াটাই ভালো হবে। সরজমিনে আসি গাড়ি করে যারা নেবে, সরজমিনে আসি দেখে নেওয়াটাই বেটার। আচ্ছা, তো এই গাড়িটার দাম পড়বে কত ভাই? এটা 1,45,000 দাম। এটার দাম চাও 1,45,000 টাকা। দর্শক ভাইরা এরপরে দরদামের সুযোগ আছে। হালকা কিছু কমাবে। নিতে চাইলে আপনার আজিবর ভাইয়ের সঙ্গে কথা বলে দরদাম করে নিতে পারবেন। এরপরে আমরা যে আরেকটা গাড়ি পেলাম 7 নাম্বার একটি গাড়ি। এটা হলস্টাইন ফ্রিজিয়ান। গাড়িটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর গাড়ি দেখতে পাচ্ছেন এটা, তাতে দুটা। হ্যাঁ, এটাও 9 মাস প্রেগনেন্ট। এটা 9 মাস প্রেগনেন্ট। এটা তো তার মানে এখনো বাচ্চা যায় না। বাচ্চা দেয় না, প্রথম বাচ্চা দেয়। আচ্ছা, প্রথম বাচ্চা দেবে। এটা দুধ কতটুকু আসতে পারে প্রথম? এটা 15-16 আসবে দেবে। 15 দুধ আসবে। আচ্ছা, তো কোন দর্শক ভাই যেটা নিতে চায় প্রেগনেন্ট গাড়িটা, দাম রাখবেন কত এটা? 1,65,000 এটার দাম 1,65,000 টাকা। এটার দাম একটু বেশি হওয়ার কারণ কি? প্রেগনেন্ট বৈশিষ্ট্য দেখা লাগবে, ভালো মন্দ তো দেখা লাগবে। আল্লাহবাক হাতের 5টা লোক আমারও ছোট বড় দেবে। ভালো মন্দ একটা জিনিস আছে না, ভালো জিনিস কিনলে ভালো টাকাই না। ভালো জিনিস কিনলে ভালো টাকা দিয়ে নিতে হবে। আর বেচার সময় তো অবশ্যই ভালো দাম পাবে। আচ্ছা, তো এটা সার্ট করে দেন। তারপর একটা গাড়ি দেখতে আসলাম, এটাও হলস্টাইন ফ্রিজিয়ান রানিং দুধ ভাই। এটা হলস্টার ফ্রিজিয়ান গাভি রানিং দুধ। আচ্ছা, তো এটার দাঁতে কয়টা আছে গাভিটা? এটা 6টা। এটা দাঁতে 6টা। জি। এখন কতটুকু দুধ পাচ্ছেন এটা? 10 পাচ্ছেন। জি। এটা জায়গা বা এই গাভিগুলোকে আপনাকে রানিং ইয়াতে তুলে নিয়ে আসছেন নাকি? গ্রাম থেকে কিনে ভাই। রানিং নিয়ে আসছেন নাকি? খামারে ঢুকে না? না না না, এখনো গায়ের সাথে দর্শক ভাই দেখতে পাচ্ছেন, এখনো মানে রানিং রানিং চলে আছে। এগুলো তো মঙ্গলবার দেখতে পারবে না দর্শক। না না না, না, আজকে ইনশাআল্লাহ বিক্রি হয়ে যাবে। আর 2-1টা বাসলে বাসায় তো নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, তারপরে আরো যেগুলো আছে নাট আছে সেগুলো তো বিক্রি করে দেন। আচ্ছা, তো এটা কয় নম্বর বিয়ানের গাভি? এটা দ্বিতীয় বিয়ান হয়ে যায়। এটা দ্বিতীয় বিয়ানের গাভি। তো এটা যদি কোনো দর্শক ভাই না, এটার দাম পড়বে কত? 35। এটার দাম পড়বে 1,35,000 টাকা। এরপরে দরদামের ব্যবস্থাতে আছে। তো আর গাভি দেখাবেন নাকি? আর 2টা আছে। আচ্ছা আচ্ছা, আরো 2টা গাভি আছে। এটা জার্সি গাভি। 7 মাসের প্রেগনেন্ট। এটা কয় নম্বর বিয়ানের গাভি? এটা দ্বিতীয় বিয়ান। এটা দ্বিতীয় বিয়ানের গাভি। এটা দাঁত কয়টা আছে? এর সাথে 6টা হয়েছে। আচ্ছা, এটা দাঁতে 6টা। জি। এটা হচ্ছে প্রেগনেন্ট আছে। প্রেগনেন্ট। 7 মাস প্রেগনেন্ট। প্রেগনেন্ট আছে। এখন কি দুধ পাচ্ছেন না? নেই? না, দুধ নাই। এখন দুধ বাদ দিয়ে দিচ্ছে। না, দুধ বাদ দিয়ে দিয়েছে। তো এটা আপনি আশা করছেন কতটুকু দুধ? এরা 10 প্লাস থাকবে দুবেলায়। এটা 10 প্লাস দুধ থাকবে দুই বেলাতে। কোনো দর্শক ভাই নিলে আসলে খামার নিয়ে গেলে যদি বাচ্চা হয় তাহলে সেক্ষেত্রে 10 থাকবে। থাকবে। আচ্ছা, তো এটা জায়গা বাসা সব দেখলে 4টা মান 4 জায়গায় দেখছে। আচ্ছা, আমরা তো অনেক লোক হ্যাঁ পাই। হ্যাঁ, কেবল উড়ান ছাড়ছে। আচ্ছা আচ্ছা, তো এই গাভিটি কোন দর্শক ভাই নিলে এটার দাম পড়বে কত? এটা 1,20,000 চাওয়া ভাই। এর দাম চাই 1,20,000 টাকা। এরপরে কম আছে, দর্শক ভাইয়ের কথা বলে নিতে হবে। আচ্ছা, তো তারপর ভাই আপনার 6,000 একটা গাভি দেখতে পাচ্ছিলাম। রানিং দুধ ভাই। এটা রানিং দুধ। রানিং কত দুধ পাচ্ছেন এটা? 12 দুধ আছে ভাই দুবেলায়। এটা 12টা দুধ আছে। এটা তলা তো অনেক বড়। জি। উড়ান পুরান সব ক্লিয়ার আছে তো? ক্লিয়ার না হলে সে লোকের লিয়া লাগবে না। এটা দাঁতে কয়টা আছে? রাতে 8টা ভাই। দাঁতে 8টা। কয় নম্বর বিয়ানের গাভি এটা? এটা তৃতীয় বিয়ান হবে। এটা তৃতীয় বিয়ান চলছে রানিং। জি, জি। আচ্ছা, তো এটা হচ্ছে দুধ কত গ্যারান্টি রাখবে? এটা 12 গ্যারান্টি থাকে। 12 গ্যারান্টি রাখবে। আচ্ছা, তো এই গাভিটা যদি কোনো দর্শক ভাই নেয়, এটার দাম পড়বে কত? 1,30,000 টাকা। আসলে ভাই গাভি তো হাটের ভিতরে সামনে থেকে দেখানো সম্ভব হয় না। সব কোনো ক্লিয়ার খারাপ হলে লিয়া লাগবে না দর্শক ভাই। আর হাটে গরু বিক্রি করলে ধরেন তো ভালো মন্দ ছাড়া তো ভালো জিনিস তো দেখাই যাবে। সেই দর্শক মানে আসলে হাটে সবাই দেখতে পারে। তো ভাই যদি কোনো দর্শক ভাই এই গাভিগুলো নিতে হয় আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে? আমার এমন নাম্বার আছে। আচ্ছা, আপনার নাম্বারটা একটু বলবেন। 013000786 তো এখানে তো শুধু শনিবার ছাড়া আপনার পাবে না কো? না, এখানে শনিবার আমার অনন্তরা বাসা। আচ্ছা, তো আপনার থানা জেলা পাবনা। আচ্ছা, মানে এখানে শুধু শনিবারে হাটে আসলে দেখতে পারবে, জি, তাছাড়া মঙ্গলবারে কিংবা আপনার অনখোলা আমার সাথে দর্শক আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমার বাসায় যাবে। সমস্যা নেই। তো ভাই আপনি আমাদের ব্যস্ততার মধ্যে সময় দিলেন, তো ভাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।